সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে সন্ধ্যা নাস্তা নিয়ে হাজির হয়ে গিয়েছে একদম ফুলকো ফুলকো বিস্কিট। এটা হচ্ছে সুজি আর 1 কাপ ময়দার কম্বিনেশনে তৈরি। লাগবে একটা ডিম। চলুন পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি সুজি, ময়দা, চিনি, তেল আর হচ্ছে সামান্য একটু বেকিং পাউডার নিয়ে নিয়েছি। শুরুতে একটা ডিম সুন্দর করে ফাটিয়ে নিব, কুসুম সহ ভালো মতো করে মিক্সড করে নিতে হবে। এরপরে দিয়ে দিব চিনি। চিনি আগে দিলে চিনিটা গলে যাবে, তখন ময়দা আর সুজি মিক্সড করতে সুবিধা হবে। আর সবগুলো উপকরণ একসাথে কখনোই আমরা দিব না, ভেঙে ভেঙে দিব। তো ভালো মতো করে আমি এখানে মিক্সড করে নিচ্ছি। এবার সামান্য একটু সুজি দিয়ে নিয়েছি। আসলে সন্ধ্যা নাস্তায় এরকম একটা রেসিপি হলে কিন্তু খুবই ভালো লাগে। আপনি চা বসিয়ে দিয়ে এসেও 10 মিনিটের মধ্যে এই ধরনের একটা বিস্কিট রেসিপি করে নিতে পারেন। তো এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি। আগে সুজি দিয়েছিলাম, তারপরে ময়দা। আপনাদের ডিমের অনুযায়ী বুঝবেন যে ময়দা লাগবে না সুজি লাগবে। দুটোই সমপরিমাণ করে করে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি তুলে নিয়ে সুন্দর করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব একটু বেকিং পাউডার। ব্যাস ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার সময় ভালো মতো খেয়াল রাখতে হবে আমার চিনিগুলো যেগুলো দিয়েছিলাম দানা দানা আর আছে কিনা, কিংবা ময়দা সুজি এগুলো কোনো অংশ হাতে বাজছে কিনা। ভালো মতো করে চেপে চেপে খুব সুন্দর করে ময়ান করে নেবেন। যদি তেলের প্রয়োজন হয় হাতে আর একটু তেল মাখিয়ে নেবেন। তবে সবচেয়ে বেশি মজা হয় যদি একটু ঘি ব্যবহার করতে পারেন, তাহলে এই বিস্কিটের গ্রানটা অতুলনীয় আসে। তো ভিউয়ার্স, এই যে দেখেন আমি ভালো মতো চেক করে দেখছি কী অবস্থা। আমার ডোটা খুবই সুন্দর হয়েছে। কিছু সময়ের জন্য রেস্টে রাখলে ভালো হয়, আরও বেশি ফুলে যাবে। তবে আমি 5 মিনিটের জন্য রেখেছি, যেহেতু 10 মিনিটের মধ্যে একটা সুন্দর বিস্কিট রেসিপি করব, তার জন্য অত সময় ওয়েট করে নিই। আপনারা যারা একটু ওয়েট করে তৈরি করবেন দেখবেন বিস্কিটগুলো আরও বেশি সুন্দর হয়। চাইলে আমরা কিন্তু বেলে নিতে পারি টোটাল ডোটাকে, কিন্তু না, আমি ছোট ছোট করে লিচির আকার কেটে নিয়েছি এবং হাত দিয়ে গোল গোল করে নিয়েছি। এরপরে কাঁটা চামচের মাধ্যমে কিংবা একটা চামচের মাধ্যমে শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও শেপ দিয়ে নিতে পারেন। তো বেশ কিছুই আমি এরকম গোল গোল করে বিস্কিট তৈরি করব। আর এই বিস্কিটগুলো দেখতে এতটাই লোভনীয় হয়, মনে হচ্ছে যে কেক। আসলে এটার নাম কি দিব বুঝে উঠতে পারছি না, কি কেক রেসিপি না বিস্কিট রেসিপি। অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু হয়েছে। তো এই যে আমার প্রত্যেকটা বিস্কিট এরকম গোল গোল করে হাত দিয়ে করে নিয়ে চেপে আমি এরকম চামচের পিছনের অংশ দিয়ে কেটে কেটে দিচ্ছি, যাতে করে দেখতেও খুব সুন্দর লাগে। এরপরে আবার 2 হাত সংযুক্ত করে নিয়েছি। এবার চাপ দিয়ে নিয়েছি এই যে গোল শেপ। এরপরে আবারও সেম ওয়েতে করে নেব। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থের জন্য আমি 1-2 বার দেখিয়ে দিয়েছি। আমার যেসব আপু ভাইয়েরা আমার সাথে আছেন দীর্ঘদিন যাবৎ আমাকে সাপোর্ট করছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন। কমেন্টসের মধ্যে স্টিকার দিবেন না এবং গঠনমূলক সুন্দর একটা বড় কমেন্টস করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। এতে করে সবার চ্যানেলের রিচ ভিউ সব কিছুই বাড়বে। যদিও এটা আমার এখন কুকিং চ্যানেল হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করতে চাইনি, তো আজকে বলে দিলাম। যদি ভিডিওটা ফুল ওয়াচ করেন অবশ্যই অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন। তো বিস্কিট হয়ে গিয়েছে, আমি এখন তেলে ভেজে নিচ্ছি। যারা বেক করে খেতে চান তারা হচ্ছে উপরে ব্রাশ করে দিয়ে ওভেনে দিয়ে দিবেন। আর যারা আমার মতো এরকম তেলের মধ্যে দিয়ে ফুলকো ফুলকো বিস্কিট খেতে চান তারা কিন্তু এভাবে তৈরি করে নেবেন। আসলে চা বসিয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে এই রেসিপি অবশ্যই হয়ে যাবে। তো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি আজকের বিস্কিট রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনাদের ভালোবাসা এবং পূর্ণ সাপোর্টে আমি চাই। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিবেন। যারা আমার নতুন নতুন ভিউয়ার্স অবশ্যই বেল বাটনটা অন করে আমার পাশেই থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ভিউয়ার্স, এখানে আমি 2টা ব্যাচ করে পিঠাগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পিঠা তৈরি করতে পারেন কিংবা আরও কম, আপনাদের প্রয়োজন অনুযায়ী। আর চিনি কম বেশি সেটাও আপনাদের প্রয়োজন অনুযায়ী স্বাদ মতো দিয়ে দিবেন। তবে এই পিঠাগুলো 1 মাস পর্যন্ত আপনি একটা এয়ারটাইট জারের মধ্যে রেখে দিয়ে দীর্ঘদিন রেখে খেতে পারবেন। আর যদি বেশি মজা হয় তাহলে তো 1-2 ঘন্টায় সাবার হয়ে যাবে। তো আমার এই পিঠাগুলো আমি একটু ঠান্ডা করেই খেয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল, ট্রাস্ট মি।
তো আমি চাই আমার আপু ভাইয়েরা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। তো সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।